এরা যারা খেলছে অতীতে এরা সবাই লোকাল খেলোয়াড়, এরা সব লোকাল খেলোয়াড় যদি আমাদেরকে এইভাবে দৌড়ে নিয়ে দিয়ে থাকে তাহলে আন্তর্জাতিক খেলোয়াড় যে কি খেলবে এটা ভাই আমি এখন বলতে পারবো না। এটা কোনো ডাকসু ইলেকশন না, এটা হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে, এটা হলো এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন। বর্তমান সময়ে দুই বাকপটু রাজনীতিবিদের নাম অ্যাডভোকেট ফজলুর রহমান এবং গোলাম মাওলা রনি। দুই প্রজন্মের দুই নেতার মাঝে তৈরি হয়েছে কিছু অদ্ভুত যোগসূত্র। দুজনের হাতে খড়ি তৈরি হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে, এমনকি দুজনেই ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য, কিন্তু অভিমান করে দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। ফজলুর রহমানের রাজনৈতিক যাত্রা এক জটিল অধ্যায়। মনোনয়ন সংক্রান্ত দ্বন্দ্ব থেকে শুরু করে রাজনৈতিক আদর্শ, সিনিয়রিটির প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্ক, সবকিছু মিলিয়ে দল বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ছাত্র অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। ১৯৮৬ সালে কিশোরগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৯৯১ সালের নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর ২০০১ সালের নির্বাচনে কিশোরগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ তার পরিবর্তে আব্দুল হামিদকে মনোনয়ন দেয়, যার ফলে অভিমানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন তিনি। শেখ হাসিনার অনুরোধের পরও আর আওয়ামী লীগে ফিরেননি তিনি। দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকার পর ৪ দলীয় জোট সরকারের শেষ দিকে ফজলুর রহমান বিএনপিতে যোগ দিয়ে জেলা বিএনপির সভাপতি এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। বিভিন্ন সময়ে বিএনপির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে, এমনকি সর্বশেষ ২০২৬ নির্বাচনে বিএনপির মনোনয়নে আবারও এমপি হয়েছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। বিএনপির মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন এই বীর মুক্তিযোদ্ধা। কথায় কিংবা কাজে সব সময় আলোচনায় থাকেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ২০০৮ সালে পটুয়াখালী ৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। ২০১৩ সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ২ সাংবাদিককে পেটানোর ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েন রনি। এই ঘটনার জন্য প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ। পরে ২০১৪ সালের নির্বাচনে তার পরিবর্তে আ.খ.ম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেয় দলটি, যার ফলে ২০১৮ সালের নির্বাচনের আগে দলে অবমূল্যায়িত হওয়ার অভিযোগ তোলে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে যোগ দেন বিএনপিতে। সেবার ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছেন তিনি, কিন্তু জয়ের দেখা পাননি। বর্তমানে বিএনপির কোনো পদে নেই গোলাম মাওলা রনি। সক্রিয় রাজনীতির পরিবর্তে সমালোচকের ভূমিকায় দেখা যায় তাকে।